বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা ঘিরে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনা আপাতত থেমে গেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই সংকট কি সত্যি কেটেছে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো ধাক্কা? বিএনপি এখনো অনড়ভাবে দাবি জানাচ্ছে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার আমিনুল হককে সরাতে হবে। তাদের অভিযোগ, এই উপদেষ্টারা নিরপেক্ষ নন এবং সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছেন। একই সঙ্গে বিএনপির আরেকটি বড় দাবি নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ প্রকাশ। বিএনপি বলছে, সরকার যদি সত্যি নিরপেক্ষ থাকে তাহলে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে স্পষ্ট পরিকল্পনা জানাক। অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তি এনসিপি বলছে, ইউনূস সরকারকে তারা সমর্থন করে, কিন্তু বিএনপির একের পর এক শর্ত নতুন করে জটিলতা তৈরি করছে। তাদের অভিযোগ, বড় দল চাপে ফেলে সংকট উস্কে দিচ্ছে। শনিবার উপদেষ্টা পরিষদের একটি বিবৃতি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিবৃতিতে বলা হয়, অযৌক্তিক দাবি, এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচির কারণে সরকার কাজের প্রতিবন্ধকতা অনুভব করছে। বিএনপি এই বিবৃতিকে পরোক্ষ হুমকি হিসেবে দেখছে। এরই মধ্যে করিডোর বন্দর এবং নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে সেনাপ্রধানকে ঘিরে প্রকাশিত সংবাদ রাজনৈতিক উত্তেজনাকে আরও স্পর্শকাতর করে তুলেছে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হতে পারে, নইলে এই আপাত শান্ত পরিবেশ যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে।